ॐ नमो भगवते वासुदेवाय। श्रीहरिः चतुःश्लोकी भागवत। अहमेवासमेवाग्रे नान्यद् यत् सदसत्परम् पश्चादहं यदेतच्च यो वशेषेत सोऽस्म्यहम्। रीतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्वेद्यादात्मनो मायं यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनात्मनः अन्यया व्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। অর্থাৎ সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম। সে সময় আমি ছাড়া স্থূল সূক্ষ্ম আর স্থূল সূক্ষ্মের কারণ যে অজ্ঞান, কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমি আছি, এবং এই সৃষ্টি রূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি। আবার তার অতিরিক্ত বা অবশিষ্ট যা কিছু তাও আমি। বাস্তবিক যেখানে যা নেই, অর্থাৎ যার অস্তিত্ব নেই, কিন্তু একটা কিছু পদার্থের জ্ঞান হচ্ছে। যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে এবং জলে প্রতিবিম্বিত রূপে দুটি চন্দ্র দেখা যায়, যদিও সেটি মিথ্যা। অথবা যা আছে, অর্থাৎ বিদ্যমান অথচ বোঝা যাচ্ছে না। যেমন আকাশে রাহু গ্রহ আছে, কিন্তু নক্ষত্র সমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না। এই দুটো অবস্থায় অভাবনীয় ব্যাপার, একে আমার মায়া বলে জানবে। ক্ষিতি অপ তেজ প্রভৃতি মহাভূত যেমন ভৌতিক ঘটপটাদিতে বা মনুষ্যাদির জীব দেহে অনুপ্রবিষ্ট থাকে, আবার জীব দেহ ছাড়া অন্যত্র ও আকাশাদি বর্তমান, সুতরাং তাতে অপ্রবিষ্ট ও বটে। সেই রকমই সেই সব জীব দেহের দিক থেকে দেখলে আমি তাদের মধ্যে আত্মা রূপে, অর্থাৎ চৈতন্য শক্তি রূপে প্রবেশ করে রয়েছি। আবার আত্মদৃষ্টিতে, অর্থাৎ তত্ত্ব দৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি। এটি ব্রহ্ম নয়, এটি ব্রহ্ম নয় এইরকম ব্যতিরেক পদ্ধতি, এবং এটি ব্রহ্ম, এটি ব্রহ্ম এইরকম অন্যয় পদ্ধতির দ্বারা এই সিদ্ধান্তই হয় যে সর্বাতীত ও সর্বস্বরূপ ভগবানই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছেন। তিনি প্রকৃত তত্ত্ব। আত্মা বা পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর এই বিষয়টি
জানা প্রয়োজন। ব্রাজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কানাইয়া লাল কি জয়।